হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদ সিটি এক্সপ্লোরিং এর দ্বিতীয় পর্বে নজরুল স্টেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব হায়দ্রাবাদ শহরের পুরনো সিটিতে, চার মিনার, হোসেন সাগর এবং হায়দ্রাবাদ শহরের হাইটেক সিটিতে। এছাড়াও আপনাদেরকে ঘুরে দেখাবো হায়দ্রাবাদ শহরের আশেপাশের লোকাল এরিয়াগুলো এবং হায়দ্রাবাদ শহরের ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করব। তো চলুন দেরি না করেই শুরু করা যাক আজকের পর্বটি। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অলরেডি চারমিনার চলে এসেছি। সো এখন যেহেতু দুপুর টাইম, এখন আমরা খাবো। এখানে আল্লাসের হোটেল আছে, এখানে বিরিয়ানি খাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আমরা তিনজন, আমাদের ড্রাইভার ভাই সহ আমরা চারজনে আমাদের দুপুরে খাওয়া সেরেছি বিরিয়ানি। চারমিনার, যেটা হায়দ্রাবাদ শহরের অনেক প্রাচীন একটি স্থাপনা এবং নির্মিত হয়েছিল 1591 সালে কুলি কুতুব মোহাম্মদ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এই চারমিনারটি হায়দ্রাবাদ শহরের ল্যান্ডমার্ক হিসেবেও পরিচিত এবং আনুষ্ঠানিকভাবে এটি তেলেঙ্গানারও ল্যান্ডমার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। এই চার মিনারকে ঘিরে আশেপাশের বিশাল একটি অংশ জুড়ে গড়ে উঠেছে বাজার, যা লাত বাজার নামে পরিচিতি পেয়েছে। এই বাজারেই আপনি পাবেন রেশমি চুড়ি সহ মেয়েদের নানা রকমের অর্নামেন্টস, মতি মুক্তা এবং নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র, যা আপনি আপনার পছন্দ মূল্যে কিনে নিতে পারবেন এখান থেকেই। এই চার মিনারের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন এবং তাদের পছন্দনীয় প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার থেকেই ক্রয় করে থাকেন। আমরা এখন যেখানে রয়েছি, হায়দ্রাবাদের যে হাইকোর্ট পিছনে দেখতে পাচ্ছেন, নিজাম প্যালেস হাইকোর্ট বানিয়েছিলেন, দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিশেষ এখানে স্মৃতি জড়িত রয়েছে, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি আমার পিছনে। এই যে লাল অংশটুকু দেখাচ্ছে, এটা হচ্ছে সালমান খানের যে ঐতিহাসিক সিনেমা তেরে নাম, যে সিটি কলেজ, এখানে শ্যুট করা হয়েছিল তেরে নাম মুভির এই কিছু দৃশ্য ওই যে কলেজের পিছনে এই যে দেখতে পাচ্ছেন, ওখানেই কি অপূর্ব দৃশ্য দেখেন। আমি এখন হায়দ্রাবাদের চামড়ার লেদারের, যেখানে অরিজিনাল লেদারের পাওয়া যায় জিনিসপত্র, বেল্ট, ওয়ালেট, স্যান্ডেল বা আরও কিছু প্রয়োজনীয়, সেই জায়গাতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবগুলো হচ্ছে লেদারের সব। ভিউয়ার্স, আমরা এখন রওনা দিয়েছি হায়দ্রাবাদ শহরের সিএম প্যালেস এবং হোসেন সাগর এবং বিলুমিনি পার্ক দেখার উদ্দেশ্যে। যেহেতু আজকে সারাদিনেই আমরা ঘুরবো, সো এইসব স্থানগুলো আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমরা ইতিমধ্যে চলে এসেছি সিএম ভবনেই। দেখতে পাচ্ছেন সিএম ভবন বা প্রজা ভবন, এটি হায়দ্রাবাদের তেলেঙ্গানার গ্রিসল্যান্ড রোডে অবস্থিত এবং এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2016 সালের মার্চে এবং রেকর্ড সংখ্যক সময়ে 9 মাসের মধ্যে 2016 সালের নভেম্বরে এটি সম্পন্ন করা হয়। এন্ট্রি লুমিনি পার্ক, আমরা লুমিনি পার্কের ভিতরে যাব। এটা সিএম ক্যাম্পের ঠিক অপোজিটেই, পিছনে সিএম ক্যাম্প, তার পিছনে লুমিনি পার্ক এবং পাশে হোসেন সাগর এবং এনটিআর গার্ডেন। তো আমরা আপাতত লুমিনি পার্কে ঢুকবো। টিকিট নিয়েছি 3 জনের 20 রুপিয়া করে, 60 রুপিয়া, এখানে 3 রুপিয়া করে। সো এখন আমরা ভিতরে যাব। ফাইনালি পার্কের ভিতরে প্রবেশ করলাম। আসলে উইকেট হওয়াতে এখানে প্রচুর মানুষের সমাগম। মোটামুটি যারা চাকরিজীবী বা স্কুল কলেজে যাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে, সবাই এখানে আসছে। দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্টস, যারা স্কুলের বাচ্চা-কাচ্চারা এখানে চলে।
পিছনে কাউন্টার, এই কাউন্টার থেকে 50 রুপি করে তিনজনের জন্য 3টা টিকিট নেওয়া হয়েছে। আমরা 50 রুপি করে উঠবো। এখানে বুদ্ধা পিঠি আরও কি একটা প্লেস আছে যে পিছনে দেখা যাচ্ছে। আমরা এখন সবাই সিরিয়ালে আছি, সিরিয়াল অনুযায়ী বোট একটা আসতেছে, একটা এসে এই যে পিছনে দেখা যাচ্ছে বোট একটা এসে আর তার ক্যাপাসিটি অনুযায়ী লোক নিচ্ছে, যাত্রী নিচ্ছে, তারপর আবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছে। আমরা বোটে উঠে গেছি, আমার যার নির্দিষ্ট আসন সে বসে গেছে। এখানে আমার সম্ভবত নির্দিষ্ট আসনের বাইরে লোক নেবে না, যতগুলো চেয়ার। হোসেন সাগর বা ট্যাঙ্ক বাঁধ নামে এই পরিচিতি, যেটি তেলেঙ্গানার সিটিতেই অবস্থিত এবং এটি 1563 সালে কুলি কুতুব মোহাম্মদ শাহ দ্বারা নির্মিত করা হয়েছিল এবং এর বিস্তৃতি 5.7 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। আসলেই হোসেন সাগরের সৌন্দর্য রাতেই বেশি অনুভব করা যায়। দেখতে পাচ্ছেন এখানে নানা আলোর ঝলকানি এবং সিএম প্যালেসটি কত সুন্দর লাগছে এই হোসেন সাগরের বুদ্ধ স্ট্যাচু থেকে। হোসেন সাগরের মূল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যাবেলায় আসতে হবে। আসলে এই সৌন্দর্য কতটুকু সুন্দর তা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন রাতের সৌন্দর্য। ভারতের হায়দ্রাবাদ শহরটি অনেক উন্নত এবং জীবনযাত্রার মান তাদের অনেক এগিয়ে গিয়েছে। আমরা এখন জুবলি হিলস থেকে হায়দ্রাবাদের হাইটেক সিটিতে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন হায়দ্রাবাদ শহরের হাইটেক সিটি আসলেই তার বিশাল সুউচ্চ দালানগুলো এবং এগুলো অনেক বড় বড় ডাটাবেস কোম্পানি এবং হাইটেক সিটি যা বলে। দেখতেই পাচ্ছেন কতগুলো বিশাল বিশাল দালান এবং এক একটা দালানের উচ্চতা অনেক। ভিউয়ার্স, সারাদিন আমরা হায়দ্রাবাদ শহর এক্সপ্লোর করেছি এবং এর যতগুলো পর্যটক ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা রয়েছি একটি শপিং মলে, তার ভিতরে কিছু অংশ বিশেষ দেখাচ্ছি আপনাদেরকে। এরপরেই আমরা চলে যাবো রাতের খাবার খেতে হায়দ্রাবাদ শহরের ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ বিরিয়ানি। রিয়েল টেস্ট হায়দ্রাবাদ বিরিয়ানি।